এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচনো, আদা আর টমেটো আর হচ্ছে নারকেল কোড়া একসঙ্গে স্মুথ একটা পেস্ট করে নেব। তো প্রথমে আমি মাছগুলোকে হলুদ নুন মেখে এবার ভেজে নেব। ওই মাছ ভাজা তেলে দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিব পেঁয়াজ কুচনো, সেই সাথে দিচ্ছি এলাচ দারচিনি। এখানে করে রেখেছিলাম পেস্ট। এবার পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে এসছে, এবার পেঁয়াজের মধ্যে পেস্টগুলোকে দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নেব হলুদ নুন লঙ্কা গুঁড়ো দিয়ে। এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আরও কিছুটা লঙ্কা গুঁড়ো। ভালো করে কষিয়ে নেব। কষানোটা প্রায় হয়েই এসছে। এবার আমি যেটা করব, এই মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এবার অল্প কিছুটা জল দিয়ে আমি ঢেকে রেখে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য জল। এবার ঢেকে সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, উপর থেকে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। আর কিছুক্ষণ ফুটিয়ে নিলে একদম রেডি আমার একদম তৈরি। এবার গরম গরম ভাত নেব, গন্ধ লেবু নেব আর সাথে চিংড়ি মাছের মালাইকারি। জাস্ট অসাধারণ হয়েছে। যা কালারটা এসছে দেখাই যাচ্ছে, দেখে বুঝতেই পারছো, কালারটাও এসছে অসাধারণ। তোমাদের কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে যেও না, পাশে থেকো। আর ধন্যবাদ সবাইকে। আর যেটাকে স্কিপ করেছি সেটা হচ্ছে উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিয়েছি নামানোর আগে। তোমরাও একটু ঘি ছড়িয়ে নিও, তাহলে খেতে আরও বেশি ভালো লাগে।